এত সম্মান এত মর্যাদা আল্লাহ পাক তার রাসূলকে দিয়েছেন। জীবনে কখনো আল্লাহ পাক তার নবীকে নাম ধরে ডাক দেন নাই। যতবার সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু বলে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু, ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরু, হে কম্বলওয়ালা, চাদরওয়ালা, কম্বল আবৃত ব্যক্তি, চাদর আবৃত ব্যক্তি বলে সম্বোধন করেছেন সম্মান সূচক ভাষায়। পৃথিবীর সমস্ত নবী রাসূলদেরকে ইয়া নূহ, ইয়া লূত, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া ঈসা বলে আল্লাহ পাক তার নবীদেরকে ডেকেছেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক একটি জায়গার মধ্যেও ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। শুধু নিজে ডাক দেননি তা নয়, পৃথিবীর মানুষ যেন নবীকে সাধারণ মানুষের মতো ডাকাডাকি না করে আল্লাহ পাক বললেন লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। সাধারণ মানুষেরা তোমরা একে অপরকে যেভাবে ডাকো আমার নবীকে তোমরা সেভাবে ডাক দিতে পারবে না। সম্মানসূচক শব্দে তাকে ডাক দিতে হবে। তাকে ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ এরকম সম্মানসূচক শব্দে আমার নবীকে সম্বোধন করতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। এখানে ক্ষান্ত হননি আল্লাহ পাক। একদিন নবীজি বসে আছেন, নবীজির সাহাবায়ে কেরাম চতুর্পাশে বসা আছে। কোনো এক প্রসঙ্গক্রমে কথোপকথন হচ্ছে। একে অপরের সাথে কথোপকথন করতে করতে কথার আওয়াজ এত উঁচু হয়ে গেছে, রসুলের আওয়াজ নিচু করে গেছে। অনেক সময় এমন হয় না, অনেক সময় যে একটা মজলিসে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি বসে আছেন, কথা বলছেন, কিন্তু পাশের কিছু লোকেরা এত চিৎকার চেঁচামেচি কোলাহল করছে, একটা পর্যায়ে যার কথা শোনার জন্য লোকরা এসছে, যিনি সবার শ্রেষ্ঠ, যার কথাই সবার শোনা উচিত, তার কথাই হারিয়ে গেছে মানুষের চিৎকার চেঁচামেচিতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন খবরদার। সূরা হুজুরাত আল্লাহ পাক আয়াত নাযিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ পাক বলেন ও ঈমানদার, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূলের সামনে অ্যাডভান্স তোমরা কোনো সিদ্ধান্ত দিতে যেও না, কথা বলো না। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয় আমি আল্লাহ সব শুনতে পাই, আমি সর্বজ্ঞ, সমস্ত খবর আমার কাছে আছে। এরপর আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাউল ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। হে ঈমানদারগণ, আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজকে তোমরা উঁচু করতে পারবে না। আল্লাহু আকবার। ওয়ালা তাজহারু লাহু বিল কাউল, আমার নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলতেও পারবে না। এমন যদি হয় যে তোমাদের কণ্ঠের আওয়াজ আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে তোমরা উঁচিয়ে ধরেছ, মনে রেখো এতটুকু বেয়াদবি হবে আমার রাসূলের শানে। আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এতটুকু বেয়াদবি আমি আল্লাহ বরদাশত করব না। তোমাদের অজান্তেই তোমাদের সমস্ত আমলনামাগুলো বরবাদ হয়ে যাবে। ভাবা যায় যে আল্লাহ পাক তার রাসূলকে কতটুকু শান দিয়েছেন, যার সামনে উচ্চ আওয়াজে কথা বলা যায় না, যাকে সাধারণ মানুষের মতো ডাক দেওয়া যায় না, যাকে আল্লাহ পাক নিজেও সাধারণ মানুষের মতো ডাক দেননি, যাকে আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী ওরা তো আপনার নাম ও নিশান মিটিয়ে দিতে চেয়েছে, আমি আপনার নামের প্রশংসা আমি আকাশচুম্বী বানিয়ে দিয়েছি।
ওরা চেয়েছিল রসুলের নাম একেবারে মিটিয়ে ফেলতে, মিশিয়ে ফেলতে মাটির সাথে। আল্লাহ রাব্বুল আলামিন কি এক কুদরতি কারিশমা করে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজে আজানের ফর্মুলা আল্লাহ করে দিয়েছেন। আজানের মধ্যে আল্লাহর নবীর নাম উচ্চ আওয়াজে আছে না নাই? সবাই একটু বলেন তো। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। أشهد أن محمدًا رسول আল্লাহর নবীর নাম আজানের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিলেন। পৃথিবীর কোন মুনাফিক, পৃথিবীর কোন মুশরিক বেঈমান যদি নবীজির নাম শুনতে নাও চায়, আল্লাহ পাক এমন একটা ফর্মুলা করে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজে 5 বার দৈনিক গোপনে গোপনে নয়, হাজার হাজার লক্ষ লক্ষ মাইক বাজে নবীর নাম উচ্চারণ করা হবে।